আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এদিকে দেশ ছাড়ার আগে বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং নাজমুল হোসেন শান্ত। প্রধান কোচের বিশ্বাস, টুর্নামেন্টটিতে ভালো করবে শিষ্যরা। কোচ বলেন, আমার মতে আমাদের প্রস্তুতি বেশ ভালো। চট্টগ্রামে ক্যাম্প করেছি, জিম্বাবুয়ের বিপক্ষে 5টি ম্যাচ খেলেছি, খেলার সুযোগ দিতে পেরেছি প্রায় সবাইকে। কয়েকজনের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে একটু দুশ্চিন্তা আছে, তবে সব মিলে দলের প্রস্তুতিতে আমি খুশি। এছাড়া নিজের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক শান্ত বলেন, বাংলাদেশের সবাই নিশ্চয়ই ভালো প্রত্যাশা করে, আমিও করি। আমার মনে হয় আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে আগাই তাহলে ভালো হবে। আমরা যে গ্রুপে আছি সেটাকে খুব সহজ বলবো না, গ্রুপ পর্বটা পার করতে পারলে ভালো হবে, এরপর দেখা যাবে। আশা তো করছি এবার ভালো কিছুই হবে। প্রস্তুতি ও সমন্বয় মিলিয়ে মনে হচ্ছে আমাদের দলটা খুবই ভালো, তবে নির্দিষ্ট দিনে ভালো খেলাটা অনেক জরুরি। আশা করছি এবার সবাই সেটা করবে। বাংলায় ক্রিকেটে বইছে সাইফুদ্দিন ও মিরাজকে নিয়ে তোলপাড়। যদিও কোচ ও অধিনায়ক জানিয়ে দিয়েছেন কেন বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে, তবে এসব কথা আপাতত বাদ রাখা যাক। বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ, সেটাই চলুন জেনে নেওয়া যাক। আগামী 8 জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল, আর তাদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। বাঘে সিংহে লড়াইয়ে রয়েছে বেশ উত্তেজনা। তবে এই ম্যাচে কয়জন বোলার থাকবে স্কোয়াডে, কয়জনই বা ব্যাটসম্যান এবং অলরাউন্ডার নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স, সুযোগ কি হবে লিটন কুমার দাসের? শান্তর অধীনে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখবে বাংলাদেশ দল, আর তাই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড সেটাই দেখে নেই। ওপেনিংয়ে জায়গা হারাতে পারেন লিটন কুমার দাস, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ছন্দে রয়েছিলেন তানজিদ হাসান তামিম, আর তাই তাকে বসিয়ে রাখার নেই কোনো সুযোগ। আর তামিমের সঙ্গী হবেন সৌম্য সরকার। 3 নম্বরে ব্যাটিং করবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। যদিও ফর্মে নেই শান্ত, তবে বিশ্বকাপের বড় মঞ্চে বড় কিছু করার স্বপ্নই তার। 4 নম্বরে দেখা যাবে সাকিব আল হাসানকে। ব্যাটে বলে দারুণ ছন্দে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 5 নম্বরে দেখা যাবে এ সময়ের বাংলাদেশের মিডল অর্ডারে সেরা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে। 6 নম্বরে ব্যাটিং ও উইকেটরক্ষকের দায়িত্বটা পালন করবেন জাকির আলী অনিক, এবং 7 নম্বরে বাংলাদেশের আস্থার জায়গা বরাবরই মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে। এখন প্রশ্ন, বোলিং লাইনে যদি 3 জন ফাস্ট বোলার খেলানো হয় তাহলে দলে সুযোগ মিলবে একজন স্পিন অলরাউন্ডার, আর সেই তালিকায় এগিয়ে থাকবেন শেখ মাহিদি হাসান, আর বাকি 3 জন ফাস্ট বোলার হবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। সম্ভাব্য এমন একাদশ নিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশের জন্য আপনাদের পছন্দের সেরা একাদশটি কমেন্টের মাধ্যমে তুলে ধরুন।